হাই গাইস, আজকে আমরা যাচ্ছি রাঁচি। সেই রাঁচি যাওয়ার আগের চিত্র। আমরা সবে গাড়িতে উঠলাম, তারপরে আমার বন্ধু বান্ধবী তারা যা ড্যান্স করতে শুরু করলো, ড্যান্স করে করে তারা তো হাঁপিয়ে গেল। তারপরে আমরা গাড়ি থেকে পথ চলা শুরু করলাম। তারপরে আমরা ভাঙড় থেকে গাড়িতে উঠে এখন পৌঁছালাম নারকেল বাগান। নারকেল বাগান থেকে আমরা সোজা রওনা দিলাম। আমার তো খুব ভালোই লাগছিল, কিন্তু ওরা ড্যান্স করতে বলছিল, আমি ড্যান্স করছিলাম না, বাট বন্ধু বান্ধবী দেখলে তো ড্যান্স করছে ওরা। তারপরে আমরা নিউটাউন চোখকে আমরা এখন রাঁচির দিকে রওনা দিচ্ছি। তারপরে 3-4 ঘন্টা গাড়ি চলার পরে ভোরের দিকে আমরা পৌঁছালাম রাঁচি। সেই গাড়ি থেকে বাইরে আমরা এত কুয়াশা, সেই কুয়াশায় টোটালে দেখতে পাচ্ছিলাম না। সেই ড্রাইভার ভাইও এত জোরে গাড়ি চালাচ্ছিল, কোনো বাম্পার মানছিল না, সবাই তো উল্টো পাল্টা বলছিল। আমি বলছিলাম যে দেখতে পাচ্ছে না, কেউ কিছু বলো না, কিন্তু আমরা বাইরের সিটিগুলো দেখছিলাম। আমি তো কাছের ধারে বসেছিলাম, খুব ঠান্ডা লাগছিল, এত কুয়াশা। তারপরে ভোরের দিকে আমরা রাঁচি জঙ্গলে পৌঁছালাম। তারপরে আমি তো ঘুমাচ্ছিলাম, আমাকে একজন ডেকে বললো এই জঙ্গলে এসেছি। জঙ্গলে আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি দেখলাম, হ্যাঁ জঙ্গলের ভিতরে এসেছি। খুব আনন্দ হচ্ছিল, দেখছিলাম পুরো হনুমান ঘুরছে, ভীষণ হনুমান ঘুরছে। সেই হনুমানগুলো দেখে সবাই আনন্দ পাচ্ছিল ভীষণ, কিন্তু পাহাড়ে উঠছিল তো ভয় পাচ্ছিল, তবুও মন শক্ত করে সবার সঙ্গে আনন্দ করছিলাম। তারপরে 2 ঘন্টা গাড়ি চলার পরে পাহাড়ের উপরে উঠে গেলাম। এখন সকাল 10টা-11টা বেজে গেছে। তারপরে জঙ্গলে ঢোকার পরে আমাদের ড্রাইভার ভাই বলছিল যে আমি আর রাস্তা চিনতে পারছি না। আমাদের তো আরও ভয় লাগছিল। আমি তখন শুধুই ভাবছিলাম যে গাড়িতে এবার হাইজ্যাক করবে না তো, আমাদের কি বিপদে ফেলবে না তো, শুধু চিন্তা করছিলাম। কিন্তু তারপরে এক ভাই বলল আমার কাছে ম্যাপ আছে, ম্যাপ দেখিয়ে দেখে চলো। তারপরে আমার কথা শুনে ম্যাপ দেখে দেখে জঙ্গলে আরও 2 ঘন্টা কেটে গেল। আমরা তো শুধু দেখছিলাম হনুমান, হাতি ঘুরছে সাইডে, সবটা ক্যামেরায় আসতে পারিনি, মানে ভয় পাচ্ছিল তো। আমি তো গাড়ির বাইরেই হাত বার করতে পারছিলাম না। আমি গাড়ির সামনে বসেছিলাম, বাট কাঁচের ভিতর দিয়ে ক্যামেরা করছিলাম। তারপরে ওইভাবেই এখন চলছে, দেখা যাক কোথায় গিয়ে ওঠে। তারপরে দেখতে তার কিছুটা বাদে আরও একটা পাহাড় দেখতে পেলাম। তাতে তো সবাই আরও খুশি। আমরা ভাবছিলাম যেখানেই নেমে পিকনিক করি, সবাই বলছে না এখানে না, আরও ভালো জায়গা আছে, আগে যেতে হবে। আমরা তো তখন 11:30-12টা বেজে গেছে, তখন ভাবছি না এখানেই নেমে পিকনিক করে নিই। জায়গাটাও ভালো লাগছিল, সামনে পাহাড় দেখা যাচ্ছে, তারপরে দেখলাম ঝর্ণার পানি। আমরা ভাবছিলাম এখানেই পিকনিক করে নিই। তারপরে কিছুক্ষণ পরে 12:30টার দিকে আমরা ঠিক গন্তব্যে পৌঁছালাম। তারপরে আমি তো গণতন্ত্রে পৌঁছে গিয়ে গাড়িতে ব্যাগটা রেখে এসেই আমি ঝর্ণার পানিতে নেমে গেলাম, পা ঝুলিয়ে বসে খেলা করছিলাম। আর আমার এক ভাই, সে তো ভিডিও করেই যাচ্ছিল, আমি যেখানেই যাচ্ছি সে আমাকে ভিডিও করছে। কত বন্ধু বান্ধবী সব পাহাড়ের ঝর্ণার পানিতে নেমে রিলস বানাতে ব্যস্ত হয়ে গেছে। এই দেখো রিলস বানাতে সব ব্যস্ত, আগে সব ভয় করছিল, এখানে এসে সব রিলস বানাতে ব্যস্ত হয়ে যাচ্ছে। কিছু বাইকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, তারা কোথায় চলে যাচ্ছে, যার সে ঘুরছে পানি দিয়ে, কেউ কারো আর খোঁজ রাখে না। এই ঝর্ণার পানিতে এত ঠান্ডা, আমি তো নেমেই উঠে এসেছিলাম প্রথমে, এত ঠান্ডা আমি গোসল করবো কী করে। তারপরে আস্তে আস্তে গিয়ে ঠিক হয়ে গেল। তখন ভাবছিলাম না এই ঠান্ডা পানিতে কী আছে, আনন্দ করতে হবে, সবার সঙ্গে আনন্দ করছি। একবার উঠে আসছি, আবার পানিতে নামছি, এই করছি। আমার বন্ধুটা তো আমার পাশ ছাড়ছে না, ঘুরে ফিরে আমি যেখানে যাচ্ছি সে সেখানে ক্যামেরা নিয়ে ওড়াচ্ছে। তারপরে আমরা জোনাব ফলস আসলাম, এসে সারাদিকে জঙ্গল ঘুরলাম। আবার জঙ্গল ঘোরার পরে ফের সে বিকাল টাইম হলো, তখন 5টা বাজে, আবার নদীতে নামলাম, নেমে আবার ভিডিও করতে শুরু করলো। তারপরে আমরা চলে আসার পথে যেটা হলো, পাহাড় থেকে আমরা নামছি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ভয় লাগছে তো। পাহাড়ে তো 2-3 ঘন্টা উঠেছি, এটা তো নামতে হবে।
সেই জঙ্গলের পাহাড় থেকে নামছি, মাঝে মাঝে হনুমান দেখতে পাচ্ছি, হাতি দেখতে পাচ্ছি। এই জঙ্গলের রাস্তাগুলো এত খতরনাক, আমরা তো শুধুই ভয় পাচ্ছিলাম, না জানি কিছু হয় গাড়ি, না জানি কিছু হয়। শুক্রিয়া, আল্লাহ রহমতে কিছুই হলো না, আমরা ভালোই ভালোই বাড়িতে ফিরলাম। এই দেখোই একটা হনুমান চলে আসছে রাস্তার মাঝে দিয়ে। এই পুলিশ ভ্যান টহল দিচ্ছে সারাদিকে জঙ্গলে, না জানি কিছু না কিছু হয়ে যায়, মানুষের সেফটির জন্য সব টহল দিচ্ছে। দেখতে থাকো নেক্সট ভিডিও।